আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি সুখবর। সমালোচনার মাঝেই নতুন গভর্নরকে ঘিরে আস্থার বার্তা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। নিজের চেয়ারে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি বসার আগেই তুমুল আলোচনার কেন্দ্রে ছিলেন নতুন গভর্নর। নিয়োগের ধরন, পেশাগত পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে এখনও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে, কিন্তু বিতর্কের এই আবহের মাঝেই বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছে, অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার পুনর্বিবেচনা করা হবে আর ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম কোনোভাবেই থেমে যাবে না। গত 25শে ফেব্রুয়ারি অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে একই দিনে মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়। আকস্মিত এই পরিবর্তনে স্বাভাবিকভাবে নীতি নির্ধারণী মহল, ব্যাংকার ও নাগরিক সমাজকে আলোচনা শুরু হয়। কেউ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন, আবার অনেক রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রসঙ্গ সামনে এনেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠক ও সংবাদ সম্মেলনে নতুন গভর্নর যে নীতিগত অগ্রগতিকারের কথাও জানিয়েছে তা অর্থনীতির বর্তমান বাস্তবতায় গুরুত্বের দাবিদার বলে মনে করেছেন বিশ্লেষকরা। সুদের হার কমানোর ইঙ্গিত। দীর্ঘদিন ধরে উচ্চ ঋণ সুদের চাপে শিল্প ও ব্যবসা খাত 16/18% সুদে বিনিয়োগ অনীহা, উৎপাদন অস্থিরতা এবং কর্মসংস্থান কমে যাওয়ার অভিযোগ ছিল উদ্যোক্তাদের। নতুন গভর্নরকে জানিয়েছেন মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় রেখে সুদের হার পুনর্বিবেচনা করা হবে। তিনি ইঙ্গিত দিয়েছেন ঋণ প্রবাহ বাড়াতে হবে, তবে তা এমনভাবে যাতে মূল্যস্ফীতি বিঘ্ন না হয়, অর্থাৎ প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য রক্ষা করেই নীতি সমন্বয় করা হবে। ব্যবসায়ী মহলের একাংশ তার এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সভাপতি মাহমুদ হাসান খান বলেন, নতুন গভর্নর যেহেতু ব্যবসা বোঝেন সেহেতু তার সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে। এতে দেশের অর্থনীতি সঠিক পথে থাকবে এবং নীতিগত স্থিতিশীলতা বজায় থাকবে। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি তিনি তার বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন নীতি গ্রহণ করবেন যা সামগ্রিক অর্থনীতির জন্য কল্যাণকর হবে। একই সঙ্গে গভর্নরের প্রতি আহ্বান জানিয়ে বিজিএমআইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, কোনো চাপের কাছে তিনি নতই স্বীকার করে না। তিনি যেন দায়িত্ব পালন করেন। শক্ত অবস্থানে থাকলে তার সুফল পুরো দেশবাসী পাবে। সংস্কারের ধারাবাহিকতায় তিনি বলেন, ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম, বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকের বোর্ড পুনর্গঠন ও তদারকি জোরদারে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গভর্নর। ব্যাংকের প্রধান নির্বাহী সংগঠনের অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ঋণ বিতরণে বা সুশাসনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হলে সরাসরি তাকে জানাতে। তিনি স্পষ্ট করেছেন, আর কোনো রাজনৈতিক চাপের কাছে তিনি নত স্বীকার করবে না। তাই এই ঘোষণা ব্যাংক খাতে আস্থার সংকট কাটতে সহায়ক হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কর্মসংস্থান ও উৎপাদনের জোর। নতুন গভর্নরের অর্থনীতি পুনরুদ্ধারের কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিয়েছেন। বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু, সিএমএমআইএসএম খাতে অর্থায়ন বাড়ানো এবং উৎপাদনমুখী বিনিয়োগ সহায়তার কথা বলছেন তিনি। তার ভাষ্য, সামষ্টিক স্থিতিশীলতার ভিতরের উপর দাঁড়িয়ে এখন লক্ষ্য হবে বিনিয়োগকারীদের নির্ভর প্রবৃত্তি। অর্থনীতিকে লো লেভেলে ইকুইলিব্রিয়াম থেকে বের করে উচ্চতর প্রবৃত্তির পথে নিতে হবে। একই প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, আমরা প্রত্যাশা করছি নতুন গভর্নরের নেওয়া পদক্ষেপ ব্যাংক খাতে ভালোভাবে পরিচালিত হবে। ব্যাংকিং খাতে স্থিতিশীল থাকলে দেশের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আর ইতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। তিনি আরও বলেন, নতুন গভর্নর ব্যবসায়ী সমাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় বাস্তব ভিত্তিক ও ব্যবসার নীতি গ্রহণে সক্ষম হবেন। এনবিআর চেয়ারম্যান আরও মনে করেন, গভর্নরের উদ্যোগ ম্যাক্রো অর্থনীতিতে ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তার নেতৃত্বে নীতিগত ধারাবাহিকতায় ও আস্থার পরিবেশ তৈরি হলে সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা যাবে এবং যোগ করেন তিনি। নিয়োগ নিয়ে সমালোচনায় থাকলে প্রশ্ন উঠেছে, নীতি বাস্তবায়নের আগে চূড়ান্ত রায় দেওয়ার কথাটা যৌক্তিক। সমর্থকদের মতে নতুন গভর্নরের বক্তব্য স্পষ্ট, তিনি নিয়ম ভিত্তিক ব্যাংকিং সুশাসন ও প্রাতিষ্ঠানিক মর্যাদা পুনর্গঠনে জোর দিতে চান। এক প্রসঙ্গে বাংলাদেশ নিউটায়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অতীতের গভর্নররা পরিস্থিতি অনুধাবন করলেও শিল্প খাতে প্রত্যক্ষ অভিজ্ঞতার ঘাটতির কারণে অনেক সময় বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারেনি। তবে নতুন গভর্নরের ক্ষেত্রে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গভর্নরের বাস্তবতা অভিজ্ঞতা রয়েছে যা আমরা আশা করছি তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিল্পবান্ধব নীতি প্রণয়ন করবেন। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।